শুরুতেই তোমায় একটা প্রশ্ন করি। আচ্ছা, তুমি আমায় বলো তো, তুমি কি পেরেছো যা তুমি চেয়েছিলে, যেটা তুমি ভেবেছিলে? তুমি কি পেরেছো তোমার সমস্যাগুলো থেকে নিজেকে বের করে আনতে? যদি তোমার উত্তর না হয়, যদি তোমার জবাব না হয়, তাহলে তোমার ভাবনার পরিবর্তনের দরকার আছে, তাহলে তোমার পরিশ্রমের দরকার আছে। যদি তুমি বারবার একই ভুলের কারণে হেরে যাও, তাহলে তোমার ভাবনার পরিবর্তনের দরকার আছে। কেন তুমি হাঁপিয়ে পড়ছো? কেন তুমি ভাবছো তোমার দ্বারা সম্ভব না? সম্ভব সবকিছু, হ্যাঁ, সম্ভব সবকিছু। কিন্তু তুমি নিজেকে পরিবর্তন না করলে হারতে তো তোমাকে হবেই। হেরে যাওয়াটাকে হার বলে ভেবে নিয়ে বসে থেকো না। মনে রেখো, হেরে যাওয়ার থেকেই শিক্ষা নেওয়া যায়, আর সেটাকে কাজে লাগিয়েই জেতা যায়। যারা তোমাকে বলে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব না, তাদের বলো তুমি পারবে। আর শুধু বললেই হবে না, তাদের দেখিয়ে দেওয়াটাও তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমাকে দেখিয়ে দিতে হবে তোমার দ্বারাই সম্ভব। শোনো, তবে তোমায় একটা কথা বলি, তোমার সফলতার আনন্দ উপভোগ করার জন্য তোমার কাজকে আরো বেশি কঠিন করো। কারণ তোমার কাজ যত কঠিন হবে, সফলতার আনন্দটাও তত বেশি হবে। হ্যাঁ, এটা ঠিক। আমরা চাইলেই সবকিছু ঠিকঠাক ভাবে পাই না। আমরা চাইলেই সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। আমরা চাইলেই সবকিছু পারফেক্ট হয় না। তবে এমনটাও নয় তো যে আমরা কোনো কিছুই পাবো না। আমরা চাইলেই অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। আমরা চাইলেই নিজেদেরকে পরিবর্তন করতে পারি। তুমি যদি মনে করো তোমার সমস্যাগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে, তাহলে তুমি বড় সমস্যায় পড়বে। সমস্যাগুলোর সমাধান এমনি এমনি হয় না, তোমাকে সমাধান করতে হবে। সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। তুমি হেরে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসোনি, জিততে তো তোমাকে হবে, সেটা আজ হোক বা কাল। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, আর সেটা হলো অজুহাত। তুমি যে মুহূর্ত থেকে অজুহাত দেখানো বন্ধ করে দেবে, যেই মুহূর্ত থেকে কাজ শুরু করবে, তখন থেকেই তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। সবকিছুই একদিন শান্ত হবে। যদি পারো সেই সব মানুষের জায়গায় নিজেকে বসিয়ে দেখো, যাদের কাছে তোমার মতো জীবন পাওয়াটা স্বপ্ন, যাদের পেটে খিদে আছে, যারা সুখে থাকার জন্য নয়, দুবেলা দুমুঠো খাবারের জন্য বসে থাকে। আরে, আমাদের তো থাকার জন্য মাথার ওপর ছাদ আছে, খাবারের জন্য হাত আছে, চলার জন্য পা আছে, আর এমনও কিছু মানুষ আছে যাদের কাছে তোমার মতো করে থাকাটাই স্বপ্ন, যাদের কাছে বেঁচে থাকাটাই স্বপ্ন। ভেঙে পড়ো না বন্ধু, ভেঙে পড়ো না। শোনো, তবে তোমায় একটা কথা বলি, এখন আমাদের ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার সময় না। আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের আরো পরিশ্রম করতে হবে, কারণ তোমার কার্যকলাপের ওপরই ভিত্তি করে তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে। একদিনে বা এক বছরে তোমার সফলতা আসবে না, এটা কখনোই ভেবে নিও না একদিনে বা এক বছরে তোমার সফলতা আসবে। পরিশ্রম করো আর ধৈর্য ধরো।
সফলতা তোমার কাছে আসবে। পারলে ধৈর্য ধরো, সফলতা তোমার কাছে আসবে। অহংকারকে ত্যাগ করে সকলের সাথে মিশতে শেখো, সকলের মাঝেই নিজের আনন্দকে খুঁজে নাও। কখনোই কারোর সাথে বৃথা তর্কে জড়িয়ে পড়ো না। হ্যাঁ, কখনোই কারোর সাথে বৃথা তর্কে জড়িয়ে পড়ো না। তবে একটা কথা মাথায় রেখো, মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরবর্তী সময়ে সামান্য ভুলে তোমার উপকারের কথা ভুলে যাবে। হ্যাঁ, পরবর্তী সময়ে তোমার সামান্য ভুলে তোমার উপকারের কথা ভুলে যাবে।